1.5 ঘন্টা হাতির ঝিল এই এলাকায় আটকা পড়া। ট্রাফিক সাহেবরা নাই, সম্ভবত চলে গেছেন। আল্লাহ মাশাআল্লাহ, আমরা স্বাধীনভাবে চালাইতেছি আর কি। সুতরাং একদম ঘন্টার পর ঘন্টা জ্যাম লেগে আছে। আমাদের পুরো দেশেই তো এবং ঢাকা শহর সহ আমরা পারি নাই এখানে ট্রাফিক সিস্টেমটাকে কন্ট্রোল করতে। গতকালকে রাত্রে অফিস থেকে বেরিয়ে আমি প্রায় 1.5-2 ঘন্টা হাতির ঝিল এই এলাকায় আটকা পড়া। ট্রাফিক সাহেবরা নাই, সম্ভবত চলে গেছেন। আল্লাহ মাশাআল্লাহ, আমরা স্বাধীনভাবে চালাইতেছি আর কি। সুতরাং একদম ঘন্টার পর ঘন্টা জ্যাম লেগে আছে। পাবলিক নেমে ট্রাফিকের কাজ করে 1.5-2 ঘন্টা পরে এটা সরাইছে। যেহেতু এখানে কোনো অটো সিস্টেম নাই, আমরা মানি না। অন্যান্য দেশে রাত্রে 3টা, 4টা, 5টা পর্যন্ত একটা গাড়ি সে দাঁড়ানো, কারণ সে জানে যে আমি যদি এটা ভায়োলেশন হয় যদি এটা, তাহলে আমাকে অটোমেটিক্যালি ক্যামেরা এটা মামলা হবে আমার। সে বসে আছে, রেড সিগন্যাল যাবে, ইয়েলো অথবা গ্রিন সিগন্যাল আসবে, সে যাবে কি। আমাদের দেশে এই সমস্ত মারামারিতে হাত পা তুলতেছে, ট্রাফিকটাকে গার মারে। তো এগুলোর জন্য আমাদের পুরো জাতিকেই ট্রেন করতে হবে এবং এই সিস্টেমটাকে যাতে ইমপ্লিমেন্টেশন হয়, প্রয়োগ হয়, তার জন্য কঠোর নীতি থাকতে হবে এবং পর্যবেক্ষণের ব্যবস্থা রাখতে হবে। এটা অসম্ভব কিছু নয়। আমরা তো গরিব দেশ না আসলে, তাইলে 28 লক্ষ কোটি টাকা আমাদের বাইরে যায় কিভাবে? গরিব দেশের তো টাকা থাকার কথা না। $234 বিলিয়ন আমরা 16 বছরে করলেন। যারা আমাদের কিছু নাই বলছেন, যাদের এখন বল্টে পাওয়া যাচ্ছে 1000 বড়ি সোনা, আরো কত বল্টে কত কিছু আছে, এগুলো আবিষ্কার হবে ইনশাআল্লাহ। সুতরাং আমাদের সম্পদ যা আছে সেটা যদি প্রপার ইউটিলাইজ হয় এবং সেটার যদি জবাবদিহির ব্যবস্থা থাকে, তাহলে এটা সম্ভব। আমি মনে করি 5 আগস্ট 2024 আমাদের মধ্যে চেতনাটা নিয়ে আসছে যে আমরা এই ধরনের বৈষম্যহীন একটি সমাজ চাই এবং অব্যবস্থাকে আমরা দূর করতে চাই। এই কমিটমেন্ট যদি আমরা রাজনৈতিক দল, সংশ্লিষ্ট স্টেক হোল্ডার যারা আছেন তারা যদি দেই এবং সেটা যদি আমরা সিনসিয়ার থাকি, যদি আমরা পরস্পর প্রতি কাদা ছোড়াছড়ি না করি, একজন আরেকজনকে দোষারোপ না করি, তাহলে এটা সম্ভব। এর সাথে দুর্নীতিকে লাল কার্ড দেখানো শুধু না, একদম জিরোতে নিয়ে আসতে হবে। যে প্রতিষ্ঠানগুলোর কথা এখানে আসছে, আমি এগুলো বলছি না, কিন্তু এটাও ঠিক যে সোজা লেনে হাঁটলে আপনি পাবেন না। বাঁকা পথে যার লাইসেন্স কোনো সমস্যা নেই, আপনার সব কিছু কুল্লু হালাল হয়ে যায় আর কি। তাহলে আপনার আর সোজা পথে আপনার কিছু পাবেন না। মাসের পর বছর যাবেন, আপনি লাইসেন্স নেই, আপনার এই নেই, সেই নেই, অমুক নেই, তমুক নেই, কিন্তু অন্য পথে হয়ে যাচ্ছে। তাহলে দুর্নীতিমুক্ত একটা সমাজ করতে না পারলে, শুধু একটা সিস্টেম থাকলে বা তা ইমপ্লিমেন্ট করলে সেটা হবে না। এর সাথে দুর্নীতির বিরুদ্ধে আমাদের একটা কঠোর অবস্থান থাকবে। আমাদের অন্যতম বড় সমস্যা হচ্ছে এটা, যার ফলশ্রুতিতে আমরা আমাদের কোনো ভালো কিছুকে আমরা অর্জন করতে পারছি না এবং সেটাকে আমরা সাস্টেইন করতে পারছি না। আমি মনে করি যে আমরা এখানে যারা আছি, আমরা সবাই কমিটমেন্ট দিই আমাদের স্ব দলের পক্ষ থেকে, স্ব প্রতিষ্ঠানের পক্ষ থেকে, স্ব ব্যক্তিগত অবস্থান থেকে, তাইলে আমরা একটা ভালো বাংলাদেশ পাবো ইনশাল্লাহ।